নিজস্ব পুঁজি বা সামর্থ্য বলতে সেরকম নেই বলেই এই ভূমিকে ডেভেলপ করে সেখানে কোনো কিছু করার মতন সেরকম কিছু সামর্থ্য ছিল না। অনেক দিন থেকে এটাকে কিভাবে ব্যবহার করা যায়, আসাম সরকারের ভূমি নীতি মতে আবণ্টিত ভূমি যদি আগের অবস্থায় চলে যায়, সেই কথা স্মরণে রেখে ডেভেলপমেন্ট অথরিটি অনেক দিন থেকেই এটাকে কিভাবে করা যায় নানা ধরনের চিন্তা। তো সে টার্ম শেষ হয়ে যায় এবং সরকারের নির্দেশ মতে আমি অতিরিক্ত উপায়ুক্ত কাছাড় জেলা, আমাকে জেলাধিপতি এই ডেভেলপমেন্ট অথরিটির দায়িত্বে অতিরিক্ত দায়িত্ব আমাকে অর্পণ করেন। জেলাধিপতির অনুমোদন মর্মে এবং পূর্বতন শিলচর ডেভেলপমেন্ট অথরিটির বোর্ডের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের উপরে নির্ভর করে আমরা অক্টোবর মাসের আজকে সেই মাল্টি স্টোরিড রেসিডেন্সিয়াল কমপ্লেক্স সুবিধা রাখার মাধ্যম দিয়ে এই অঞ্চলের মানুষ হয়তো এক জনসংখ্যা বাড়ছে এবং সেই জনসংখ্যার বাড়ার জন্য জমি কিনে ঘর বানানো খুব দুষ্কর হয়ে গেছে এখন। সেক্ষেত্রে তৈরি হওয়া ফ্ল্যাটগুলিকে যদি আমরা বসবাসের জন্য উপযোগী করে যদি তৈরি করা হয়, মডার্ন সেখানে আউটলুক যদি নিয়ে যাওয়া হয়, তো সেই আশা রেখে এবং পরম করুণাময় সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে আমি এই প্রচেষ্টার মঙ্গল কামনা করি আজকের এই স্বল্প বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।